আসসালামু আলাইকুম গাইস, আজকে খুবই সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে বাসমতি চালের খাসির কাচ্চি। তো বাসমতি চালেরটাও খেতে পারেন বা কেউ পোলার চালেরটা পছন্দ করলে পোলার চালেরটাও খেতে পারে। আমি বেশিরভাগ পোলার চালেরটা খাই, কিন্তু আজকে মন চাইলো বাসমতি চালেরটা খেতে। তো এখানে খাসির কয়েকটা পিস টুকরো নিয়ে নিলাম, মাংসের কয়েকটা পিস একটু বড় বড় করেই নিয়েছি। তো ওগুলো ভালোভাবে ওয়াশ করে টক দইটা দিয়ে দিলাম। আসলে রান্নাটাকে বেশি ক্রিটিক্যাল করা যাবে না, ঘরে যা থাকে উপকরণ সেগুলো দিয়ে যদি সুন্দর করে করা যায় না, ওই হোটেলের থেকেও বেশি মজা লাগে। তো টক দই, আদা রসুন বাটা আর হচ্ছে দিয়ে দিলাম বাদাম বাটা। বাদাম বাটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। টমেটো সসটা, মরিচ ফাঁকি, বেরেস্তা, আসলে অল্প উপকরণ দিয়ে যেহেতু বানাচ্ছি কোনোটাই স্কিপ না করাটাই ভালো। তো এখানে হচ্ছে কাচ্চির যে রাঁধুনি মশলা সেটাও আমি অ্যাড করে দিলাম। তো যার যার আসলে এটা ব্যক্তিগত চয়েস, কেউ চাইলে নিজেরা মশলা বানিয়ে করতে পারে। তো আমি যেহেতু ঝটপট করব, আমি অল্প উপকরণ দিয়ে করে ফেলছি। আলু ভাজা আর হচ্ছে দিলাম হচ্ছে ঘিটা অবশ্যই দিবেন, আর বেরেস্তাটাও কিন্তু দিতে হবে। এটা অন্য লেভেলের একটা টেস্ট নিয়ে আসে। কেওড়ার জল আর সামান্য অল্প একটু হলুদ ফাঁকি দিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু অল্প উপকরণ কোনোটা স্কিপ না করলেই ভালো। তারপরে যার যেটা থাকে আর কি, আমি বলবো না কোনো কিছু বাধ্যতামূলক বলতে কোনো কিছু নেই। আর এই যে লাস্টে একটু গুঁড়া দুধ দিলাম, এটা দিলে এটা ক্রিমি ভাইব আসে, অন্যরকম টেস্ট লাগে। আর একটু বেরেস্তা ছিল, সেটাও দিয়ে দিলাম সাথে। আর এদিকে আমি অন্য চুলায় বাসমতি চালটা সিদ্ধ বসিয়েছি। হালকা অল্প একটু স্পাইসি দিয়েছি, যেমন তেজপাতা, গোলমরিচ, গরম মশলা, এগুলো দিয়ে একটু বয়েল করেছি। আর অল্প একটু তেল দিয়েছি, তাহলে দেখা যায় একটু ঝরঝরা ভাব থাকে। আর লবণটা দিয়ে দিবেন, এই বয়েলটা করার সময় লবণটা দিয়ে দিবেন। আর 80% সিদ্ধ করলে ভালো। আমি একটু কম করেছি, হয়তো 70% করেছি, কারণ বাসমতি চাল তো ভেঙে গেলে কিন্তু ওই টেস্টটা লাগে না আসলে। তো আর মেরিনেশনটার কথা আমি বলবো, আপনারা চাইলে একদিন আগেও মেরিনেশন করে রাখতে পারেন, আলুটা বাদে আর কি। আলুটা ভাজাটা পরে আর কি অ্যাড করবেন, তাহলে হয় কি মাংসটা আরও বেশি সফট হয়। মেরিনেশনটা একদিন আগে করে রাখলে বেশি ভালো। তো এই তো সুন্দরভাবে বাসমতি চালগুলো ছড়িয়ে দিয়ে, আমি এখানে পোলার চাল তো দিব না বললামই, তো কাঁচামরিচ দিয়ে এখন একদম আমি দমে বসিয়ে দিলাম। আর কিছু মাংস ছিল লেফট ওভার, ওগুলোকে আমি এখন কাবাবের জন্য করতেছি আর কি, রেডি করছি। তো আসল কথা কি, যেটা থাকে আর কি ঘরে, যেভাবে যা থাকে টুকটাক করে সুন্দর করে করতে পারলে দেখা যায় যে হোটেলের থেকেও বেশি মজা করে খাওয়া যায় কিন্তু, তাই না? এই যে ধনেপাতা, কাঁচামরিচ, বেরেস্তা, যার ঘরে যেসব মশলা থাকে আর কি, কাবাব মশলা আমার ছিল, আমি দিয়েছি। তো আপনার ঘরে যদি না থাকে, যেটা থাকবে সেটাই দিবেন, সমস্যা নাই। তো এই তো প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে, আমি এটা দমে বসিয়েছি। এখন এটাকে আমি রিভিল করে দেখি কি হয়। তো কি যে মাশাআল্লাহ একটা ঘ্রাণ এসেছে গাইস, কি বলবো। তো এখানে আমি আবার একটু জর্দা রং দিয়ে দিলাম কালারটা আসার জন্য। আসলে না থাকলে হয়তো আমি দিতাম না, এখন আছে তাই দিলাম। তো দেখতে যেহেতু অনেক ভালো লাগছে, তাই চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ারটা করি, যে জর্দা রংটা দিলাম। তো এই যে হয়ে গিয়েছে আমার কাচ্চি, দেখছেন কি ঝরঝর হয়েছে, আর কত অল্প পরিমাণ উপকরণ দিয়ে কিন্তু আমি করে ফেললাম, তাই না? আর কাবাবটা আমি ভেজে ফেলেছি এর মধ্যে। তো এখন আমি এটা খাবো গাইস।